যানজট তো আমাদের জন্যই হচ্ছে ভাই, ড্রাইভারটা ওভারঅল গাড়িওয়ালাদের উপরেই পড়ে। রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে যানজট এখন নিত্যদিনের চিত্র। রাজধানীর গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট শাহবাগ ও ফার্মগেট, সকাল থেকে রাত সড়ক জুড়ে একই দৃশ্য। নির্ধারিত স্টপেজ উপেক্ষা করে যেখানে সেখানে থামছে লোকাল বাস, এমনকি সড়কের মাঝেই ওঠানামা করানো হচ্ছে যাত্রী। আর এমন অনিয়মেই বাড়ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। 100 ফিট দূরে গেলে স্টপেজ পাবে, অথচ দূরে না গিয়ে এখানে জ্যাম লাগাচ্ছে যেখানে সেখানে। এটা হচ্ছে একটা মানুষের আসলে অসচেতন, আর কিছুই না। আর বাস চালাদের তো এটা একটা স্বভাব হয়ে গেছে এখন। যেন 20 মিনিটের রাস্তা দরকার যাওয়ার, ওটা 2 ঘন্টা 3 ঘন্টা আগে বার হইতে হয়। বাসের থেকে হাইটে যাওয়া আরো আগে যাওয়া যায়। সময় তো অনেক সময় এরা প্যাসেঞ্জার পাইলে যায়, প্যাসেঞ্জার না পাইলে যাইতে চায় না। শুধু অভিযোগ নয়, লোকাল বাস চালক ও হেলপাররাও স্বীকার করছেন তাদের এই অনিয়মই যানজটের অন্যতম কারণ। ড্রাইভারটা ওভারঅল গাড়িওয়ালাদের উপরেই পড়ে। আমাদের আবার যাত্রীদেরও আছে, যাত্রীরা সামনে গেলে যায় না, এখানে দাঁড়াইতে হবে। আমরা যদি ওখানে দাঁড়াই তাহলে পিছনেরটা চলে যাবো আবার। আমরা যাবো না, যাত্রী যাবো না, থাকবো এমনি যাত্রীরা যদি একটু সামনে দিয়ে দাঁড়াতো আমরা এই জায়গায় ব্রেক করতাম না, বুঝছেন। যানজট তো আমাদের জন্যই হচ্ছে ভাই, আমাদের জন্যই তো আছে, এই নির্দেশ ঠিক নাই তো ভাই। এদিকে বিজয় টিভির সাংবাদিকদের উপস্থিতিতে শাহবাগ এলাকায় কিছুটা তৎপর দেখা যায় ট্রাফিক পুলিশকে। তাৎক্ষণিকভাবে বাস থামানো ও অনিয়ম নিয়ন্ত্রণে নেওয়া হয় ব্যবস্থা। এখানে 2 পক্ষই দায়ী আছে। আপনার যাত্রীরা কখনো সিটি কর্পোরেশন নির্ধারিত বাস স্টপেজেও যায় না, তারা যেখানে খুশি সেখানে হাত দিয়া গাড়িতে উঠে আবার সেখানে সে নামতেও চায়। আবার ড্রাইভাররাও মনে করেন যেখানে খুশি সেখানে নামায়, আবার যাত্রীরা যেখানে হাত তুলে এখানে সে তুলে। এটা নট অনলি শুধুমাত্র এখানকার চিত্র, এটা পুরো ঢাকা শহরের চিত্র। আমরা ধরতেছি, মামলা করতেছি, কিন্তু এটা খুব একটা যে বেনিফিট হচ্ছে বিষয়টা আসলে তাও না। তবে এত কিছুর পরও ভোগান্তি কমছে না সাধারণ যাত্রীদের। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে নষ্ট হচ্ছে সময়, বাড়ছে দুর্ভোগ। অন্যদিকে লোকাল বাসকে যানজটের অন্যতম কারণ উল্লেখ করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন বলেন, এসব বাসের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানো, অথবা পিছনের গাড়িগুলিকে ডিস্টার্ব করে তারপরে গাড়ি রেখে সে যাত্রী ওঠানামা করে। তো এইগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাফিক পুলিশ রাস্তায় কাজ করছে এবং প্রতিনিয়ত তারা সেটা কাজ করে, এবং এর বিরুদ্ধে আইনানুগ প্রসিকিউশন কিন্তু বিপুল পরিমাণ প্রসিকিউশন দাখিল হয় প্রতিদিন ডিএমপিতে। লোকাল বাসের এই অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে না আনলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তাই কার্যকর পদক্ষেপ ও কঠোর বাস্তবায়নই এখন সময়ের দাবি। রাজধানীর প্রধান সড়কগুলোতে যানজটের অন্যতম কারণ এই লোকাল বাস। আমার ঠিক পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন, নির্দিষ্ট কোনো বাস স্টপেজ ছাড়াই তারা যেখানে সেখানে পার্কিং করে যাত্রীদের ওঠানামা করাচ্ছে, যার ফলে হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি। পুলিশ বলছে আইনানুগ ব্যবস্থা নেয়ার পরেও কোনোভাবেই কমানো যাচ্ছে না এই লোকাল বাসের দৌরাত্ম্য। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।